আছে যারা চায় এই দেশটা পরিচালিত হোক ইসলামী আইন অনুযায়ী, আর আদার গ্রুপ অফ পিপল হচ্ছে ভিন্ন মতে বিশ্বাসী। অধিকাংশ মানুষ যেহেতু ইসলামী ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে একমত, সুদ দেয়া নেয়া হারামের মতবাদে বিশ্বাসী, সেই ক্ষেত্রে আমি মাননীয় ধর্মমন্ত্রীর কাছে আহ্বান করছি একটি পূর্ণাঙ্গ আইনের ব্যবস্থা করা হোক। এই বিষয়ে ধর্মীয় স্কলারদের নিয়ে একটা করা যায়, গবেষণা করা যায়। মাননীয় সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা, মহিলা আসন 8। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাংলাদেশের 90% সিটিজেন্স হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী। এই ক্ষেত্রে মাননীয় স্পিকার, গ্রুপ অফ পিপল আছে যারা চায় এই দেশটা পরিচালিত হোক ইসলামী আইন অনুযায়ী, আর আদার গ্রুপ অফ পিপল হচ্ছে ভিন্ন মতে বিশ্বাসী। মাননীয় স্পিকার, তবে বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা ইসলামিক ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে সকলে একমত। বাংলাদেশের শুরুতে একটি মাত্র এই ইসলামিক সিস্টেমটা যেহেতু বাংলাদেশের মানুষের একটা, মুসলমানদের একটা অভিপ্রায়, এটাকে প্রাধান্য দিয়ে প্রথমে ইসলামিক ব্যাংকিং সিস্টেমটা চালু করে বাংলাদেশের ইসলামী ব্যাংক। এরপরে এখন বাংলাদেশে প্রায় প্রতিটি ব্যাংকেই এই ইসলামিক ব্যাংকিং সিস্টেম উইন্ডো ওপেন আছে। সত্যিকার অর্থে যে সিস্টেমকে আমরা ইসলামিক ব্যাংকিং সিস্টেম বলছি তা মোটেও ইসলামিক নয়। মাননীয় স্পিকার, বাংলাদেশের বিষয়ের উপর এখনো কোনো পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং সিস্টেম আইন নাই। এখন যে আইনগুলো দ্বারা বাংলাদেশের ইসলামিক ব্যাংকিং সিস্টেমটা প্রচলিত আছে তা হচ্ছে বাংলাদেশ ব্যাংক কোম্পানিস অ্যাক্ট 1991, 2009 বাংলাদেশ ব্যাংক কিছু সার্কুলার এবং গাইডলাইন দিয়েছে, সে অনুযায়ী আমাদের উচিত। সদস্য প্রশ্ন করুন, অনেক লম্বা হয়েছে। অধিকাংশ মানুষ যেহেতু ইসলামী ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে একমত, সুদ দেয়া নেয়া হারামের মতবাদে বিশ্বাসী, সেই ক্ষেত্রে আমি মাননীয় ধর্মমন্ত্রীর কাছে আহ্বান করছি একটি পূর্ণাঙ্গ আইনের ব্যবস্থা করা হোক কিছু ইসলামিক স্কলার এবং বিজ্ঞ আইনজীবীদের নিয়ে। মাননীয় মন্ত্রী। এটা তো আপনার মাননীয় স্পিকার, ইট ইজ মোর রিলেটেড উইথ দি ফাইন্যান্স মিনিস্ট্রি। উনি জবাব দিলে এটা সঠিকভাবে দিতে পারতেন। তারপরে যেহেতু ধর্ম মন্ত্রণালয়ের প্রশ্নের সম্পূরক প্রশ্ন হিসেবে করা হয়েছে, তো তিনি তার প্রশ্নের মধ্যেই সমাধানটা দিয়েছেন। এই বিষয়ে ধর্মীয় স্কলারদের নিয়ে একটা করা যায়, গবেষণা করা যায়, যে গবেষণার ফলের যদি কোনো সমাধান আসে এ বিষয়ে ইসলামী শরিয়া ভিত্তিক যে আর্থিক ব্যবস্থা এবং সুদবিহীন ঋণের ব্যবস্থাতে আধুনিক দুনিয়ার সাথে তাল মিলিয়ে যদি করা যায়, শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, এটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনেরও ব্যাপার আছে, ব্যাংকিং সিস্টেমের ব্যাপার আছে, সামঞ্জস্য রেখে যদি কোনো সেরকম পদ্ধতি আবিষ্কার করা যায়, সেটা তখন দেখা যেতে পারে। মানে স্পিকার, এখন এটা এক্সপেরিমেন্ট করার জন্য নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটা সরকারি পর্যায়ে তখন আলোচনা করা যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।